মুরাদ চৌধুরীও যদি এখন মারা যায়, স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মৃত্যু হয়ে যেতেও তো পারে, যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যদি আমি এখন স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মরণ হয়ে যায়, আপনারা হয়তো হাউমাউ কইরা কয়েকজন লোক আমার জন্য কাঁদবেন। এখন আমি দুনিয়াতে আসি বিদায় আমাকে আপনারা গদি লাগাল সোফার মধ্যে বসাইছেন, আমার সামনে মাইকটা দিছেন, আমার আলোচনা শুনতেছেন একদম নীরব নিস্তব্ধ হইয়া। যখন আমি মুরাদ চৌধুরী এই জায়গার মধ্যে যদি ডেড বডি হইয়া যাই গো, আপনারা সাথে সাথে আগে কি করবেন, আমার গায়ের এই চাদরটা টান দিয়া সরাইয়া আমার কোমরের নিচ থেকে এই গদিটা সরাইয়া আপনারা হয়তো আপনার ঘরের বারান্দার মধ্যে নিয়া কিছু সময়ের জন্য আমার নিতর দেহটারে শোয়া রাইখা হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা, এরা সব সময় তাদের মুখে আল্লাহর জিকির থাকে, সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তারা ওয়াক্তের নামাজ পড়েন, তারা নফল বন্দেগী করেন। এই জন্য তাদের কোনো টেনশন নাই। দুনিয়া ছেড়ে যখন চলে যাবি রে, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য নবীর প্রয়োজন ছিল, ঠিক না বেঠিক? কারণ জগৎ ছিল অন্ধকার, এই অন্ধকার জগতে আমার আল্লাহ আলো জ্বালাইছে নূরের নবীরে পাঠাইয়া। এই জন্য কবি বলেছেন, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব নবীদের সেরা নবী, সব নবীদের নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর মোহব্বত যার অন্তরে থাকবে গো, সেই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে অন্য আয়াতে পাকে বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতাআল্লাহ, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ নবীর আনুগত্য করাই আল্লাহর আনুগত্য। এ আগানগরবাসীরা, এখন আপনারা বলেন এটার দ্বারা থেকে রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? না না না, এটা সুন্নি জামাত বলে না, রাসূল আল্লাহ থেকে বড় হয়ে যান নাই। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা বলেন ঠিক না বিঠে? বন্ধুরা আমার, তাইলে আল্লাহ তাআলা এখানে আপন হাবিবকে ইজ্জত কেন দিলেন? রাসূলের আনুগত্যের কথা শুরুতে এখানে কেন আনলেন? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে, আমার নবীর আনুগত্যের কথা এই জন্য শুরুতে আনা হয়েছে, কারণ ওই নবীর মাধ্যমে আল্লাহ আপন পরিচয় দিয়েছেন, ঠিক না বেঠিক? যদি রাসূল না আসতেন আমরা কি আল্লাহকে চিনতাম? রাসূল না আসলে আল্লাহকে চিনতাম না। রাসূল যদি পৃথিবীতে না আসতেন আমরা হালাল হারাম চিনতাম না, পাক না পাক চিনতাম না, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না, উম্মত হিসেবে দামি উম্মত স্বীকৃতি পাইতাম না। একমাত্র পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে
কারণ ওই নবীর মাধ্যমে আল্লাহ চিনলাম, নবীর মাধ্যমে কোরআনে পাক পাইলাম, নবীর কারণে সত্য মিথ্যা বুঝলাম, নবীর কারণে এই দুনিয়ার সম্মান ইজ্জত পাইলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ যে নবী চিনলো সে আল্লাহ চিনলো, যে নবী চিনে না সে আল্লাহকে চিনল না। ঠিক না বেঠে? এই জন্য একজন কবি লিখেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা, জুড়ে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলতে পারেন মুরাদ চৌধুরী সাহেব নবী মানলে আল্লাহ মানা হয়, এটা কেন? কারণ বাজান আমার আল্লাহকে সব ধর্মের লোকেরা স্বীকার করে, একমাত্র নাস্তিক ছাড়া যত ধর্মাবলম্বী আছে সব ধর্মের ভাইয়েরা আল্লাহ এক এটা স্বীকার করে, কিন্তু সব ধর্মের নবীরা আমাদের নবীরে স্বীকার করে না। সব ধর্মে কেন অনেক মুসলমানের মধ্যে কিছু বিয়াদব মুসলমান আছে, নবীর তাজিম অন্তরে রাখতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য সব মুসলমান মুমিন নয়, সব মুসলমান মুমিন নয়। মুসলমানও দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফেক। বাজান আমার বন্ধুরা আমার, মুমিন মুসলমান যারা হবে এদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। একদম সাইলেন্ট, মাইকের কন্ডিশনও ভালো না, গলা খাইয়া সুরে লিতেছে, তোমরা ডিস্টার্ব করবে না। গভীর মনোযোগ আমার বাজানরা, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা। একটু মনোযোগ বাজান, আমার কথা বলবেন না। যেই কথাটা আমি বলতে চাচ্ছি, সব মুসলমান মুমিন নয়, মুসলমানও দুই ভাগে বিভক্ত। কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হবে মুনাফিক। মুমিন মুসলমান যারা হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। বেঈমান মুনাফিক যারা হবে এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব রয়েছে। আর এই দৃশ্যগুলা আমার নবী আপন চোখ মুবারকে দেখেছেন এবং রাসূল জগৎবাসীদের জানাইয়া দিয়েছেন যে সবার দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। মুমিনের কবরের অবস্থা হবে এক ধরনের, মুনাফিকের কবরের অবস্থা হবে আরেক ধরনের। জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাজান আমার, এখানে যারা আসছেন এমন কোন ব্যক্তি আছেননি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনও মরতাম না? আসেননি একজন লোক? মরণ আমাদের আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। ঠিক কিনা বলেন? প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগানগরের বাবাজিরা, মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। এই পৃথিবীতে যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, আজকে যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিত, আজকে দেখেন এই সমস্ত বড় বড় নেতারা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। আমরা একদিন থাকবো না। এই জন্য বাজান জুলুম নির্যাতন করে লাভটা কি? হিংসা নিন্দা করে লাভটা কি? জন্মিলে মরিতে হবে, এ ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে,
জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বলেন বাজান? আমার রসুল বলেছেন এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন কবরের জিন্দেগি অতিবাহিত করতে হবে। কারণ বাজান আমার বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগিটা খুব শর্ট টাইমের জিন্দেগি। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। 1 সেকেন্ডের ভরসা নাই। আমরা যে নবীর বাগানে বসছি, এই নবীর বাগানে বৈশা আমাদের মরণ হতে পারে কি পারে না? যে কোনো সময় মৃত্যুর ফেরেশতা আসতে পারে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যু হওয়ার আগে সবার মধ্যেই মৃত্যুর যন্ত্রণা আসবে। আমার নবী বলেছেন মৃত্যু হওয়ার আগে সবার মধ্যেই মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু মুমিনদের বেলায় হবে এক ধরনের, জাহান্নামীদের বেলায় হবে এক ধরনের, বেঈমান মুনাফিকের বেলায় আরেক ধরনের হবে। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কিভাবে? আমার রসুল বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে তাদের প্রাণটা কাড়ার জন্য। আমার নবী বলছেন গো, মুমিন ব্যক্তিরা যদিও মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি আল্লাহর কাছে বেশি দিন চায় না। এই জন্য দেখবেন আমলি ব্যক্তি যারা, বুজুর্গ ব্যক্তি যারা, এরা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহর কাছে চোখের পানি চাইরা কান্দা কান্দা কয়, আল্লাহ দুনিয়াতে জয় কয়টা দিন রাখো, আমাদেরকে নেক হায়াত দিয়া রাখো, আর দুনিয়ার মায়া যদি শেষ হইয়া যায় আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করো। বলুন আমি আপনিও ঈমানের সহিত মৃত্যু কামনা করি কি করি না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরা আমার, বাবাজিরা কথাগুলা এই জন্য বলতেছে, আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণের মাহফিল। এ বন্ধু, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই আগানগরের গুরুস্থানের কবরবাসী রুহগুলা আরো বেশি বেশি খুশি। ওই কবরবাসী রুহগুলা আমাদের দিকে তাকাই আছে রে বাজান। আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহগুলা আমাদেরকে দেখতেছে। এই জন্য কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটবে। আর যখন তাদের জান কবজের সময় আজরাইল যখন তাদের দেহের মধ্যে হাত রাখবে, আমার রাসূল বলেছেন, একটা পিপিলিকা কামড় দিলে যেই পরিমাণ ব্যথা হয়, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এই রকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলেছেন, ওই লোকটার যখন মৃত্যু হয়ে যাবে তখন তার চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তিরা যদি কালো হয়, শ্যাম বর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো কালারের হোক, আমার রাসূল বলেছেন ইন্তেকালের পরে, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। আছে না এরকম? কিছু কিছু মানুষ মারা যাবার পরে আমরা যখন লাশ দেখতে যাই তখন দেখবেন বেটা কালো হইলো, ভালো মানুষগুলা মারা যাবার পরে এদের চেহারাটা যেমন উজ্জ্বল হইয়া যায়, চেহারার মধ্যে একটা মুস্কি হাসি ফুটে, তখন দেখবেন আমরা লাশ দেখে বাইরিয়া রাস্তাঘাটে হাইটটা কই, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল, ওনার মরণ এমন সুন্দর হইছে, ময়ূরও যেমন আইসা রইছে। আমরা বলি না, মরেও যেন হাইসা রইছে। যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয় বাজান,
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কেন জানেননি? ওই লোকগুলা ছাত্র ভালো। কি ভালো? ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না রে বাজান। আর ছাত্র যদি গাদা হয় দেখবেন কেমনে নকল কইরা ফাঁস করতো এই চিন্তায় ব্যস্ত রয়। গাদা ছাত্রগুলা দেখবেন কেমনে নকল কইরা ফাঁস করন যায় এই চিন্তায় থাকে। আর ভালো ছাত্র যারা হয় এরা দেখবেন পরীক্ষার সময় এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়, কারণ তাদের কোনো টেনশন নাই। প্রশ্ন যেখান থেকে আসুক না কেন উত্তর লিখতে তাদের কোনো সমস্যা হবে না। ঠিক কিনা বলেন? মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে এই জন্য হাসি থাকবে। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিনে তারা তাহাজ্জুদ পড়েছেন। কি পড়ছেন? আমরা যারা এখানে আছি আমরা তো মাশাআল্লাহ সবাই প্রতি রাতে তাহাজ্জুদ পড়ি। হ্যাঁ হুজুর ঠিক না? এখানে যারা আছে সবাই মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার। বাজান আমার বন্ধুরা, আমার রাগ করবেন না, গুসা নিবেন না। অনেকে হয়তো লজ্জায় পড়ে গেছেন, শরমে পড়ে গেছেন। শরম কিছু থাকাও ভালো, কারণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এ বন্ধু, একটা কথা মনে রাখবেন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, কিন্তু নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়। মুমিন ব্যক্তি যারা হয় এরা এমনিতে আল্লাহর বন্ধু হয় নাই। মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তারা 5 ওয়াক্তের নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর জিকির করতেন, নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। তারা জবান দিয়া কোনো মানুষরে কষ্ট দিতেন না, ওজনে কোনো মানুষরে কম দিতেন না, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করতেন না। একজন ভালো মানুষ দেখবেন কোনোদিন কারো ক্ষতিতে যায় না। আসেনি এমন ভালো মানুষ? এই ভালো মানুষগুলা না থাকলে জমিন আল্লাহ কবে ধ্বংস করে দিত। আমার আপনার দ্বারা যেই জুলুম হয়, পাপ হয়, নির্যাতন হয়, আমাদের গুনার কারণে জমিন আল্লাহ কবেই ধ্বংস করে দিত। কিছু কিছু মুমিন মুত্তাকি সালেহীন বান্দারা এখনো জমিনের মধ্যে বিচরণ করছেন বিদায় আল্লাহ তাআলা এই জমিনদারে টিকাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা এখনো দেখবেন, আপনার এলাকাটা ঘুরে ঘুরে দেখবেন, যদিও ব্যক্তিটা আমাদের কাছে সাধারণ হয়, দেখবেন নিশিরাতে ওই ঘরের দরজার পাশে গিয়া দাঁড়াইয়া, দেয়ালের পাশে গিয়া দাঁড়াইয়া দেখবেন ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়িরা ফজরের অপেক্ষা করে আর জিকির করে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। আল্লাহর বান্দারা তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা এরা সব সময় তাদের মুখে আল্লাহর জিকির থাকে, সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তারা ওয়াক্তের নামাজ পড়েন, তারা নফল বন্দেগী করেন। এই জন্য তাদের কোনো টেনশন নাই। দুনিয়া ছেড়ে যখন চলে যাবি রে, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কি? আমার রাসূল বলেন, এই কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, অন্য একটা ঘাটে আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য বাজার মুমিন ব্যক্তিরা এই চিন্তা করছেন বিদায়ী দুনিয়ার জমিনে তারা পড়াশোনা বেশি করছেন, আমল বন্দেগী বেশি করছেন, কারণ মুমিনরা জানেন যে আখিরাতের প্রথম ঘাট হইল কবর। আর এই কবরের ঘাটে গেলে প্রত্যেকের বেলায় 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। প্রশ্ন কয়টা হবে? এটা শুনতে শুনতে অভ্যস্ত। মসজিদের আলোচনায়, জানাজার মাঠে গেলে আমরা সব সময় শুনতে পাই যে কবরের প্রশ্ন হবে 3টা। ভাইয়ার আমার, এই দিকে গিয়ে আমি সময় নষ্ট করব না। এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া। ঠিক না ঠিক?
তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়া, 3 নম্বর প্রশ্নটাই হবে রসুলকে নিয়ে, যে ওয়ামান হাজার রুজুল, নবীজিকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব এবং বলা হবে যে উনার সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে, চিনতে পারো না কে? আমার নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব নাকি নবীর ছবি আইনা হাজির করা হইব? হ্যাঁ, কিছুদিন আগে কিছু কিছু মৌলানা সাহেবরা ওয়াজ করতো যে কবরে নাকি নবী আসবেন না, নবীজির ছবি আইনা হাজির করা হইব। ওই মৌলানা সাহেবরাই আবার ফতোয়া দেয় ছবি তোলা বেদাত, ঠিক না ঠিক? তাইলে বাজান, কবরে যদি নবীজির ছবি আইনা হাজির করা হয়, তাইলে এই বেদাতি কাজটা কে করলো? নবীজির ছবিটা উঠাইলো কেনা? অনেক চিন্তা ভাবনা করে যখন দেখছে যে না ইডার ধামা চাপা দেওয়া যাবে না, তখন বলে না, কবরে রসুল আসবেন না, রওজা পাকের সাথে ওই কবরের একটা সুড়ঙ্গ করা হবে, ওইখান থেকে সরাসরি দেখানো হবে, রসুলকে দেখায় প্রশ্ন করা হবে। এরপরও স্বীকার করে না যে আমার নবী কবরে হাজির হইতে পারে। আপনারা কি বলেন, পারেন কিনা? কিসের জন্য পারেন? নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলাম, হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বুঝায়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বুঝায়। আর রসুল শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎসমূহ আছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য তিনি রহমত। এই জন্য আমার নবী কবরও আসতে পারেন, যেহেতু তিনি রহমত, এই জন্য তিনি কবরে আসতে পারেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব এবং প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল, উনার সম্পর্কে তোমাদের ধারণা আছে কে তোমাদের নবী? ওই মুমিন ব্যক্তিরা এই জন্য দুনিয়া থেকে হাসি মুখে বিদায় হয়েছেন। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদিও আমার নবীর দেখা না পায়, আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে যাইয়াই আমার নবীরে দেখা মুমিন ব্যক্তিরা হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা কম? নবী ছাড়া আমাদের অন্য কোনো মূল্যবান সম্পদ আছে? কারণ বাজান, দুনিয়া তো আমাদের সম্পদ নবীজি, কবরও আমাদের সম্পদ নবীজি, হাসরও আমাদের সম্পদ নবীজি। নাকি দুনিয়ার টাকা পয়সা, সন্তান সন্ততি? এ বন্ধু, আমরা দুনিয়ার অল্প দিনের জিন্দেগি পাইয়া দেখবেন ওই নবীর মহব্বত বলিয়া দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হইয়া যায়। কে কত টাকার মালিক হবে, কয়টা বাড়ি বানাবে, কয়টা গাড়ি কিনবে, কয়খানি জমি কিনবে, ছেলে মেয়ের জন্য ব্যাংকের মধ্যে কয় কোটি টাকা রাখবে। আমি আপনাদের কাছে জানতে চাই বাজানো, আমি মুরাদ চৌধুরীও যদি এখন মারা যাই, স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মৃত্যু হয়ে যেতেও তো পারে।
যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যদি আমি এখন স্টেজের মধ্যে খোদাই না করুক আমার মরণ হইয়া যায়, আপনারা হয়তো হাউমাউ কইরা কয়েকজন লোক আমার জন্য কাঁদবেন। এখন আমি দুনিয়াতে আসি বিদায় আমাকে আপনারা গদি লাগাল সোফার মধ্যে বসাইছেন, আমার সামনে মাইকটা দিছেন, আমার আলোচনা শুনতেছেন একদম নীরব নিস্তব্ধ হইয়া। যখন আমি মুরাদ চৌধুরী এই জায়গার মধ্যেই যদি ডেড বডি হইয়া যাই গো, আপনারা সাথে সাথে আগে কি করবেন, আমার গায়ের এই চাদরটা টান দিয়া সরাইয়া আমার কোমরের নিচ থেকে এই গদিটা সরাইয়া আপনারা হয়তো আপনার ঘরের বারান্দার মধ্যে নিয়া কিছু সময়ের জন্য আমার নিতর দেহটারে শোয়া রাইখা হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা গাড়ি নিয়ে আসবে আমার লাশ নেবার জন্য। কথাটা বুঝাবার জন্য বলতেছি, আমি যে হবিগঞ্জে বাড়ি বানাইলাম, গাড়ি কিনলাম, জায়গা জমি কিনলাম, বাজান ঘরের ভিতর যে দামি দামি বক্স পালং সেটিং করলাম, রুমের ভিতরে ডেকোরেশন করলাম, আপনারা বলেন তো আমি যেই দিন লাশ হইয়া যাইব আমার লাশটা কি আমার ঘরের বক্স পালঙ্গার রাখা হবে? আমার ঘরের মধ্যে শিমুল তোলার বালিশ আছে বাজান, বলেন তো আমার মাথার নিচে আমার সন্তানরা শিমুল তোলার বালিশ দিবে? বন্ধুরে আমার মাথার নিচে তখন আর শিমুল তোলার বালিশ থাকবে না, পিঠের নিচে জাজিম থাকবে না। আমারে কবরে পাঠাইবার আগ পর্যন্ত আমার সন্তান স্বজনরা আমার লাশটাকে আমার বাড়ির বারান্দার পাক্কার উপরে শোয়া রাখবে, এই মাঘ মাসে শীতের মধ্যে পাতলা একটা চাদর দিয়া। এরপরে দেখবেন কয়েকজন চলে যাবে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যাবে অন্ধকার ঘুর অন্ধকার কবর খননের জন্য। ঠিক কিনা কোন বন্ধু? এমনিতে দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায় শালা শালিরা ব্যাগ লুকায়া রাখে, দুলাভাই আরেকটা দিন থাইকা যান। বাগনা যদি মামার বাড়ি যায় দেখবেন মামা মামিরা ভাগনারে রিকোয়েস্ট করে বাবা আর 2টা দিন থাইকা যা, একটা দিন থাইকা যা। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় অনেক সময় দেখবেন ব্যাগ কাপড় লুকায়া রাখে, আজকে যাইতে দিতাম না দোস্ত আর একটা দিন থাইকা যা। হে বন্ধু, যেই দিন আমি ডেড বডি হইয়া যাইব গো, আমার অর্জিত সম্পদ দিয়া আমি বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, জায়গা জমি কিনলাম, ব্যাংকে টাকা জমাইলাম, অথচ আমার মাধ্যমে আমার ঔরসে যেই সন্তানগুলা আসছে রে এ আগানগরবাসীরা, ওই সন্তানটাও তো তখন আর বলবে না যে আব্বার লাশটা একদিন রাইখা দেই, 2 দিন রাইখা দেই। তখন দেখবেন ওই লাশটা যখন আমি হইয়া যাই, লাশটাকে দাফন করার জন্য সবাই একটা তাড়াহুড়া শুরু করে। অনেক সময় দূর থেকে মানুষ যদি আসতে চায় কয় লাশটা তো বেশি সময় রাখা যাবে না, আপনি পরে আইসা জিয়ারত কইরেন, আগে দাফন করে ফেলি। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি মুফতি সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায়। নাম কি? রাস্তার একটা ভিখারিও যদি মারা যায় তার নাম কি? মধ্যবিত্ত লোক মারা গেলে তার নাম কি? নারী পুরুষ উভয়ের নাম কি হয়? পুরুষ হোক নারী হোক, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর কোন অমুক সাপ তমুক সাপ না, আমার আপনার নাম হইয়া যায় লাশ। ওই লাশটাকে আপন দেশে পাঠানোর জন্য যেই কাপড়টা তার গায়ের মধ্যে জড়ানো হয়, এই আগানগরবাসীরা আপনারা বলুন তো ওই কাপড়ের রং হবে কি? এখন আমার আব্বা শিল্পপতি, আমার আব্বা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি যদি বলি যে আমার বাবার তো এত সম্পদ আছে, এত টাকা আছে, আমার আব্বারে আমি কালো কাপড় দিয়া দিমু, ওইব লাল কাপড় দিয়া দিমু, হলুদ কাপড় দিয়া দিমু, বেগুনি কাপড় দিমু, কাপড়ের রং হবে কি? রাস্তার ভিখারি মারা গেলে কাপড়ের রং কি? দামের মধ্যে কি আহামরি ব্যবধান থাকবে? অথচ দেখেন ও ফরিদ ভাই, শিল্পপতি এই যে সামনে ঈদের মার্কেট করবে, কয় না ভৈরব বাজারের মার্কেট পছন্দ হয় না, রাজধানী ঢাকা যাইব।
রাজধানী ঢাকায় যারা থাকে বড় লোকরা কয় এই বছর দেশে শপিং করব না, সিঙ্গাপুর মালয়েশিয়ায় যাব। দেখবেন বিদেশ বাড়িতে গিয়া দামি দামি কাপড় পইরা তারা ঈদের দিনে দিন কাটায়, ঈদের দিন কাটায়। এ বন্ধুরা আমার বাবাজিরা, বর্তমানে যে আমরা এখানে বসছি দেখেন তো কত রং বেরঙের পোশাক পইরা বসছে, কত ভ্যারাইটিস কালারের পোশাক আমার আপনার গায়ের মধ্যে। কারো পোশাকের রং কালো, কারোটা ছাই কালার, কারোটা অ্যাশ কালার, কারোটা হলুদ, লাল, নীল, বেগুনি, ভ্যারাইটিস রঙের কাপড়। দামের মধ্যে কত তফাৎ। কারো কাপড়ের দাম 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, এর চাইতে বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? এর চাইতে বেশি দামের কাপড়ও কিনা হয়। আমার কথা হলো, যেই লোকটা ঈদের দিনে 1 লাখ 1.5 লাখ টাকার পোশাক গায়ে দিল, ওই লোকটা যদি মারা যায়, তারকে যখন আপন দেশে পাঠানো হইব, কাপড়ের রংটা হবে কি? রাস্তার ভিখারি মারা গেলে কাপড়ের রং হবে কি? একটা বাস্তব সত্য কথা বলি, শুনেন আমার বাজানরা। গত 2-3 সপ্তাহ আগে আমি একটা জানাজা পড়লাম। ওসিয়ত ছিল আমি জানাজা পড়াবো। আমার একটা ধর্মবোন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ওসিয়ত করছে যে আমি মারা গেলে আমার ভাইরে দিয়া জানাজা পড়াইবা। আমি সত্যি সত্যি জানাজার মাঠে গেলাম, জানাজা পড়াইয়া বোনটাকে দাফন করিয়া ভাবলাম যে মার সাথে একটু দেখা করে যাই, যেহেতু মা এখনো দুনিয়াতে আছে। আমি ওই বাড়িতে গেলাম, যাইয়া মারে সালাম দিলাম। ওই মা আমারে জড়াইয়া দইরা কান্দে, কয় বাজান রে, ও আমার বাজান, আমার মেয়ের পিছনে প্রায় 2.5 কোটি টাকা খরচ করছি রে। কত ডাক্তার দেখাইলাম, কত হসপিটালে আমার মেয়ের চিকিৎসা করলাম, প্রায় 2 থেকে 2.5 কোটি টাকারে বাজান খরচ করছি। আমার সাথে আর কিছু কিছু লাশ আমরা দেখতে গেলে দেখবেন ওই লাশগুলা দেখতেও ভয় লাগে। রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর পরে এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষে কয়, যেমন জ্বালায় গেছিল এমন কষ্টে তার মরণ রইছে, চেহারাটা ভয়ঙ্কর রূপ হয়ে গেছে গা। আমরা বলি না এরকম? দুনিয়াতে যারা জুলুম নির্যাতন করে, মানুষের কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, এই মানুষগুলা মারা যাবার পর দেখবেন চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, রসুল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, দেখতে ভয় লাগবে। কারণ এইগুলা ছাত্র হইল গাদা। ছাত্র কি? গাদা ছাত্র। কারণ এগুলা দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, সমাজে ভালো কাজ করে নাই। আছে খালি কারে দিয়া কারে লাগাই দেন। এমন সুগুল ঘুরে আসেনি? বেবিচারি আসেনি? এর বাড়ির ঝগড়া হের বাড়িতে লাগায়, হের বাড়ির ঝগড়া এই বাড়িতে লাগায়, এমন চুকল কুরলুক আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, কয়দিন এই সমস্ত নোংরামি করবেন, কয়দিন ওই সমস্ত অন্যায় কাজ করবেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যতক্ষণ এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা সুন্দর না হবে, যতক্ষণ সমাজের মানুষ সঠিক নেতৃত্ব না পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আকীদা মজবুত হবে না। কথা কই না? এই যে দেখবেন বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আসছে না? বিভিন্ন দলের নেতারা দেখবেন আমারে ভোট দিলে আমি এটা করে লেমো, হিডা করে লেমো, এই উন্নয়ন করে লেমো, সেই উন্নয়ন করে লেমো। এটা আমরা ছোটবেলা থেকে খালি শুনতেই আছি। কথা কোন ঠিক না ঠিক? শুনতেই আছি। এরপরে দেখা যায় নির্বাচন যখন চলে যায়, বড় বড় হোটেল রেস্টুরেন্টের মধ্যে তারা পার্টি দেয়, আর জনগণের কোনো খবর নাই। নাকি মিছা কথা কইছি? বাজান, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। আমি গীবত করতেছি না, পরনিন্দা করতেছি না। কারণ যার জবান এবং দিল এক না থাকে, ওই লোকের মুখ দিয়া যত মিষ্টি কথাই আসুক, এই মিষ্টি কথার দ্বারা সমাজ উপকৃত হবে না। দিল আর জবান এক হইতেইব। দিল আর জবান যদি এক হয়, তাহলে ওই লোকের দ্বারা সমাজের মধ্যে ভালো কাজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর হইব কেমনে? আমরা মানুষ ঠিকই বেশি বালা, আমরা তো
এই লোকটির নষ্ট করি। আমরা নির্বাচনের আগে দেখা যায় কই ভাই সাহেব আমরা গোষ্ঠীর 50টা ভোট আছে, এটি আনতে হইলে কিছু চা পানির খরচ দেওয়ান লাগবো, নাইলে এটি খাওয়ান যেত না। তখন দেখবেন ওই ভদ্রলোকরা জয়ী হওয়ার জন্য, যেই কোনো প্রার্থী হোক সে জয় লাভ করার জন্য আপনি যে কইছেন যে কিছু চা পানির পয়সা লাগবো, এই লোকে সুযোগ পাইছে। সুইয়ের নাল দিয়া হালকা কিছু দিয়া পরে দা দেখা যায় এরা চায় যে ইটার ভিতরে কলা গাছটা নিয়ে বলে দেওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা খুঁত খাইয়া বুক নষ্ট করি। এই 1000, 2000, 3000, 5000 টাকা গড় পিছে খাইয়া এই 5 বছর আমরা জবানের মাঝে তালা তাহে কুচ্চু কইতে গেলেও দেখবেন জারি মাইরা কবে তোরা গোষ্ঠী দিছি না তো টিয়া, তোরা গোষ্ঠী দিছি না তো টিয়া, রাও করস করে চুপ করে বইতাক। আর যদি আমরা ওই হারাম জিনিসটা আমাদের পকেটে না ঢুকাইতাম, না ঢুকাইয়ে যদি যত বড় নেতা হোক ষাটের কলারও দইটা কইতে পারতাম যে আমার রাস্তাটা কাঁচা কেড়ে, আমার এলাকার ব্রিজটা ভাঙ্গা কেড়ে, তখন আর ওই নেতায় বলার সাহস পাইতো না যে আমি তো তোমার আগে খাওয়াইছি। আমরা খাইতামও না, হারাম খাবো না, আমরা ভালো চাই। কথা কোন ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? কারণ ভাইয়ের আমার দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, বাঁচবেন কই দিন। এই জন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হারাম না খাইয়া, হারাম পথে না যাইয়া হক হালাল পথে থাকেন। আমার রাসূল বলে